গরিবের সংসার। হাড়িতে তো এই কটা চাল মুঠে আছে। ও যাকে মনার মতন তো ভাতটা হয়ে যাবে। মনা খেলেই আমাদের পেটটা ভরে যাবে। ওর মতন ভাতটা রান্না করে দিই। ও যদি জিজ্ঞাসা করে আমাদের জন্য ভাত আছে, আমরা বলবো হ্যাঁ আছে। কিন্তু মেয়েটা আমার কাছে ডাল খেতে চেয়েছে। আজকেও মেয়েটাকে আমার শুধু ভাত দিতে হবে। এই অভাবের সংসার যে কবে সব ঠিক হবে ভগবান জানে। যাই হোক, এই চালটুকুই মেয়েকে বানিয়ে দিই, পেটটা তো ভরবে মেয়েটা। যাই। ওমা, রান্না হয়েছে? আচ্ছা, তুমি কিন্তু আজকে বলেছো আমার জন্য ডাল রান্না করবে। মা, আজকে কিন্তু আমি ডাল দিয়ে ভাত খাবো, নাহলে কিন্তু আমি আজকে ভাতই খাবো না। ভাতটা তো হয়ে গেছে, মনাকে খেতে দিই, মনাকে ডাকি। এই মনা, খাবি আয়। যাই, রান্না হয়ে গেছে, মায়ের খেয়ে আসি। হ্যাঁ, তোর জন্য ডাল রান্না করেছি, আয়। অনেক দিন পর ডাল দিয়ে একটু ভাত খাবো, রোজ রোজ তো শুধু ভাত খাই। যাই। এই নে মনা, খেয়ে নে। নে মা, আজকের দিনটা শুধু ভাত খেয়ে নে। কালকে আমি থেকে ঠিক ডাল রান্না করে দেবো মা, খেয়ে নে মা। দাও, খুব খিদে পেয়েছে মা, দাও, কতদিন পর ডাল দিয়ে ভাত খাবো, দাও মা। আজকেও শুধু ভাত মা? রোজ রোজ এই শুধু ভাত খেতে আমার ভালো লাগে না মা। তোমাকে বলেছিলাম আজকে একটু ডাল রান্না করতে, তুমি ডাল করো নি মা। রোজ রোজ শুধু ভাত খেতে আমার ভালো লাগে না মা। সবাই কত ভালো ভালো খাবার খায়, আমরা কি কোনোদিন খেতে পারবো এরকম শুধু শুধু ভাত খেতে হবে রোজ? আমার খুব কষ্ট হয় মা শুধু শুধু ভাত খেতে। আমি খাবো না মা। কি করবো বল মা, অভাবের সংসার আমাদের। শুধু ভাতটা যে জুটেছে এটাই আমাদের কপালে অনেক। আজকে দিনটা খেয়ে নে কষ্ট করে না। কালকে আমি তো সত্যি ডাল রান্না করে দেবো, খেয়ে নে মা। ঠিক আছে মা, তুমি কান্না করো, খাচ্ছি। তোমাদের জন্য ভাত আছে তো মা? হ্যাঁ, আমাদের জন্য ভাত আছে, তুই খেয়ে নে মা। কালকে আমি তো সত্যি ডাল রান্না করে দেবো। কালকে ডাল রান্না করে দেবে তো? ঠিক আছে মা, আমি খেয়ে নিচ্ছি। তুমি কান্না করো না মা, আমি সত্যি ভাত খেয়ে নেব। কি অভাগা মা, আমি নিজের মেয়েটাকে ঠিকভাবে খেতে দিতে পারি না। ভগবান, তুমি আমাদের দিকে একটু মুখ চেয়ে দেখো। মেয়েটা রোজ রোজ শুধু খায়, খুব কষ্ট হয়। খেয়ে আমার খা, কাঁদিস না, খেয়ে নে। আমি কালকে তোকে ঠিক রান্না করে দেবো,